আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষ আছে যারা বছরের পর বছর দোয়া করেও কাঙ্ক্ষিত ফল পান না, আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সে কারণগুলো আমরা জানি না, জেনে রাখার প্রয়োজনও মনে করি না। তাই আসুন সেই সব কারণগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, হারাম উপার্জন ও জীবনযাত্রা। হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খাদ্য গ্রহণ করে, তার দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার খাবার পানীয় ও পোশাক হারাম উপার্জন দিয়ে সংগ্রহ করে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাড়াহুড়া ও হতাশা। দোয়া কবুল হতে দেরি হলে অনেকে হতাশ হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যদি তাড়াহুড়া না করো এবং বলো না, আমি তো এত দোয়া করলাম কিন্তু কোনো ফল পেলাম না। ন্যায় অন্যায়ের তোয়াক্কা না করা। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা মুসলমানের দায়িত্ব। যদি কেউ অন্যায়কে প্রশ্রয় দেয় বা প্রতিবাদ না করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট না হও, তাহলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তার দোয়া কবুল হয় না। এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দোয়ার সময় অন্য মনস্ক থাকা। দোয়ার সময় যদি মনোযোগ না থাকে, তাহলে সেই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা অন্য মনস্ক বা উদাসীন মন থেকে আসে। গুনাহের দোয়া করা। যে ব্যক্তি গুনাহের জন্য বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে দোয়া করে, তার দোয়া কবুল হয় না। তবে নেক কাজের জন্য দোয়া করলে আল্লাহ তিনভাবে তার প্রতিদান দেন। হয়তো তার চাওয়া পূরণ করে দেন, নতুবা পরকালের জন্য সওয়াব হিসেবে জমা রাখেন, অথবা তার কোনো বিপদ থেকে রক্ষা করেন। দোয়া কবুলের জন্য ধৈর্য না রাখা। দোয়া কবুলের জন্য ধৈর্যটা খুবই অপরিহার্য। কেউ যদি দ্রুত ফলাফল আশা করে এবং ধৈর্য হারিয়ে ফেলে, তবে তার দোয়া কবুল নাও হতে পারে। আল্লাহ আমাদের দোয়া কবুলের সঠিক নিয়ম শেখার তৌফিক দিন। আপনার দোয়া কবুল না হওয়ার কারণগুলো যাচাই করুন এবং তা পরিহার করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন।